বিবি জিজ্ঞেস করে, ঘটনা কি? তুমি এখন পর্যন্ত ভাতও খাও নাই, রাতের 12টা পর্যন্ত বাহিরে ছিলা, তো ভাতও খাইলা না। ঠিক আছে, ভাত খাও, পরে তোমার লগে বোঝাপড়া আছে। স্বামী বলছে, ভাত খাবো না কেন? আমি চা দোকানে 15টা চা 15টা পরোটা খাইছি। বোর মাথায় তো আরো আগুন। হ্যাঁ, আমি বিকেলবেলা তোমার কাছে বলছি টাকা দাও, বাপের বাড়িতে যাবো, বললা টাকা নাই, আর এখন 15টা চা 15টা পরোটা খাইছো কেমনি? দেখ, রাগ করো না, যদি আল্লাহ বুদ্ধি দেয়, বুদ্ধি যদি থাকে তো ঘর বাড়ি শ্বশুর বাড়ির জামাই থাকা লাগে না। বুদ্ধি থাকলে নিজের পকেট লাগে না, মানুষের পকেট দিয়ে খাওয়া যায়। তার মানে 15টা চার পরোটা খাইছি, 1 টাকাও আমার পকেট থেকে লাগে নাই, মানুষের পকেট থেকে খাইছি। কেমনি? যখনই দেখছি এই দলের কোনো চেয়ারম্যান আসছে, তার সামনে তার বিপরীত দলের চেয়ারম্যানের বিরুদ্ধে কতক্ষণ বদনাম করছি, লগে লগে কয়ে একটা 4 পরোটা লাগা। যখনই দেখছি এই দলের কেউ আসছে, তার পক্ষে তার বিপক্ষের দল যারা আছে তার বিরুদ্ধে বদনাম করছি, সাথে সাথে কয়েকটা 4 পরোটা লাগা। এই পক্ষের মেম্বারের লোক আসলে ওই পক্ষের মেম্বারের বিরুদ্ধে বলছি কয়েকটা 4 পরোটা লাগা। এইভাবে খাইতে খাইতে মোটামুটি 15টা পরোটা খাইছি, 15টা 4 পরোটা খাও নাই, জাহান্নামের আগুন খেয়েছো, ঠিক কিনা? বন্ধু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিশকাত হাদিসটি আছে, হাদিসটি সহিহ বুখারীতে আছে, হাদিসটি মুসনাদ আহমদে আছে, হাদিসটি সহিহ ইবনে হিব্বানে আছে। আল্লাহর নবী বলছেন, তাজিদুনা শাররান নাস, তাজিদুনা শাররান নাস, এই দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষ ওই মানুষ যেই মানুষটা ইয়াতিহা উলাই বিওয়াজিন ওয়া ইয়াতিহা উলাই বিওয়াজিন, যেই লোক আমার কাছে একটা, আরেকজনের কাছে একটা, জামাইয়ের কাছে একটা, বউয়ের কাছে আরেকটা, শাশুড়ির কাছে একটা, শ্বশুরের কাছে আরেকটা, বউয়ের কাছে আরেকটা, ইমামের কাছে একরকম, মুসল্লিদের কাছে আরেক রকম বলে যারা প্যাঁচ লাগায়, আল্লাহর নবী বলেন এরা কুকুরের চেয়ে খারাপ, এরা শুকুরের চেয়েও খারাপ, ঠিক না? এরকম মানুষ আপনাদের এলাকায় নাই? যেটাকে আমাদের ফেনী নোয়াখালীর ভাষায় বলে ক্লিক বাস। কি বাস? আরো জোরে। এই ক্লিক বাস সমাজে আছে? কম না বেশি? বেশি দরকার নাই, 1 পিস হলেই যথেষ্ট। পুরো গ্রাম জ্বালিয়ে দেওয়ার জন্য মেসের কাঠি কয়টা লাগবে? 1 পিস মেসের কাঠি পুরো দেশ জ্বালায় দিতে পারে, পুরো গ্রাম ধ্বংস করতে পারে, পুরো জেলা ধ্বংস করতে পারে। একটা মাত্র চগলখোর পুরো গ্রাম ধ্বংস করতে পারে, ঠিক কিনা? এই চগলখোরদের কারণে বহু ঘর ধ্বংস হয়েছে। আমি নিজ কারো শোনা বহু দেখেছি। মাঝে মাঝেই অনেকে এসে কান্নাকাটি করে, তো হুজুর আমার বউকে আমি কলিজা দিয়ে ভালোবাসতাম, কিন্তু হুজুর আমার খালার কথা শুনে, আমার ফুফুর কথা শুনে, আমার বোনের কথা শুনে, অনেক সময় হুজুর আমার মায়ের উল্টাপাল্টা কথা শুনে আমি আমার স্ত্রীকে তালাক দিতে বাধ্য হয়েছি। 2টা সন্তান হুজুর ছিল, তখন বুঝি নাই হুজুর, হুজুর কান কথায় কান কথায়। এই জন্য নিজের ঘরের সংসারের সমস্যা নিজে সমাধান করবেন, যতদূর সম্ভব তৃতীয় পক্ষ থেকে দূরে থাকবেন, ঠিক কিনা? নিজের সমস্যা সমাধান নিজে করবেন। গত কয়েকদিন আগের কথাও বলছি, পুরো সংসারে তালাক হয়েছে। দোস্ত কি দিয়া বুঝাই? তালাক 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 হয়েছে। নিজে আরেকজনের কথা শুনে নিজের কলিজার টুকরা বিবিটাকে তালাক দিতে বাধ্য হয়েছে। কান কথা, চগলখোরের চগলখুরি বহু পরিবার আর সমাজকে ধ্বংস করে দিয়েছে। এই জন্য যাত্রার কথায় কান দিবেন না। কথা শুনলে আল্লাহ তাআলা বলেন, ইসলামের বিধান সূরা হুজরাতে আল্লাহ তাআলা বলেন, আগে তুমি যাচাই করো। ফাইন জাকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, যেই কেউ কোনো সংবাদ দিলেই সেই কথার পিছনে নাচবা না, বরং আগে তুমি যাচাই বাছাই করবা যে কথাটা আসলে কি বলেছে। অনেক সমাজ ধ্বংস, ভাই ভাইয়ের সাথে কথা বলে না। খোঁজ নিয়ে দেখেন অনেক ক্ষেত্রে তৃতীয় পক্ষ দায়ী। শাশুড়ি আর জালের মাঝে ঝগড়া, খোঁজ দিয়ে দেখেন ওই আরেক চগলখোর, আরেক ক্লিকবাজ ভাইয়ে ভাইয়ে ঝগড়া সৃষ্টি করে রেখেছে। বনে বনের ঝগড়া, স্বামী স্ত্রী ঝগড়া, বাপ আর ছেলের মাঝে দ্বন্দ্ব লাগিয়ে রেখেছে। এমন বহু ক্লিকবাজ গীবতখোর সমাজে আছে। ইসলাম এই জন্য গীবতকে হারাম করে দিয়েছেন। অদস্ত তোমাকে কি দিয়ে বুঝাই? শোনো, তুমি যদি সত্যিকার নবীর উম্মত হয়ে থাকো, কলিজার মধ্যে যদি সত্যিকার আল্লাহর ভয় থেকে থাকে, তাহলে 2 মুসলমানের মাঝে
পার্থক্য সৃষ্টি করা নয়, বরং পারলে দুইজনের মাঝে মিশায়া দাও। সুবহানাল্লাহ বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ নবী বলেন, আলা আদুল্লুকুম আলা আমালিন, আমি কি তোমাদেরকে এমন একটা আমল বলবো না যেই আমলটা করলে সুবহানাল্লাহ বিআফদালা মিন দারাজাতিস সিয়াম ওয়াস সালাতি ওয়াস সাদাকা, যেই আমলটা করলে নফল দান, নফল রোজা